বড়দা মেজদা, বড়দা মেজদা বলি কোথায় আপনারা, বেরিয়ে আসুন তো বড়দা মেজদা। কি ব্যাপার কি? হ্যাঁ, তোমার কি স্থানকাল পাত্রজ্ঞান কোনোদিন হবে না ছোট বৌমা? দেখতে পাচ্ছ আমাদের জ্যাঠার অসুখ আর তুমি চিৎকার করছো। দেখুন মেজদা, এই জ্যাঠার অসুখ নিয়ে যথেষ্ট দুশ্চিন্তা আমারও আছে, কিন্তু অসুখের দোহাই দিয়ে বাড়িতে যা যা হচ্ছে তাতে আমার মাথায় দামামা বাজছে। কি মাথায় দামামা বাজছে? কি হয়েছে কি সেটাকে বলবে তো? আরে কোন মুখে বলবে অনিমেষ, কোন মুখে বলবে? অলক্ষীকে হাসপাতালে যেতে বারণ করলো, অলক্ষী কারো কথা শুনলো? আশ্চর্য বাবা, এখনো পারেন আপনারা? এখনো অলক্ষী করলো, অলক্ষী তাই করলো, অলক্ষী তাই করলো, অলক্ষী এই করলো। দেখতে পাচ্ছেন জ্যাঠার অসুখ রয়েছে, অলক্ষী কোথায় গেছে? কে বলেছে আপনাকে অলক্ষী হাসপাতালে গেছে? কে কানে কানে বলেছে আপনার? দেখুন মেজদা, শাক দিয়ে না আর মাছ ঢাকা যাবে না, বুঝেছেন তো? অলক্ষীকে একবার ডাকুন তো দেখি, সে বাড়িতে নেই। আরে সে বাড়িতে নেই মানে? কোথায় গেছে? কোথায় তাহলে? আরে বাবা হাসপাতালে গেছে, হাসপাতালে। নির্লজ্জের মতো বিষ্ণুর সঙ্গে চলে গেছে। হ্যাঁ, বাড়ির বউ এতটুকু লজ্জা নেই? হ্যাঁ, কারুর কথা শোনে না, এত সাহস পায় কি করে? আরে বাবা, গোপু হলো শাশুড়ি, গোপুর কথা অব্দি শোনে না সে। এই যে অনিমেষ, দেখে যাও, দেখে যাও, তোমাদের বাড়ির বউকে দেখে যাও, ও কারুর কথা শোনে, দেখে যাও। কিরে নির্লজ্জের মতো উনি হাসপাতালে চলে গেলি? হ্যাঁ, লোকে কি বলে রে, লোকে কি বলে? 5 জাতের লোকের সঙ্গে রাত কাটিয়ে এলি তুই? কত রকমের লোক আছে সেখানে তুই জানিস? বেহায়ার মতো সুরসুর করে উনি পুরুষের ওয়ার্ডে গিয়ে ঢুকলি। ছি, ছ্যা 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 ছ্যা। সত্যি অলক্ষী, এইটা বাপু কিরকম একটা হয়ে গেল, মানে এরকম একটা সময় তো এইরকম দুষ্টুমি করতে ইচ্ছে করলো? দেখছিস যে তোকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। সে আক্কেল ওর আছে? সব আমার কপাল গো মা, কপাল, নইলে এমন বউ জোটে কপালে। মা, অলক্ষী নার্সের পোশাক পরে বড় দাদুকে দেখতে গেছিল। বড় দাদু ওর জন্য অপেক্ষা করছিল। তোমরা যদি ওকে আমার সঙ্গে যেতে দিতে তাহলে এত লুকোচুরি করতে হতো না। আর তোমরা জানো ওকে পেয়ে হাসপাতালের লোকেরা কত আনন্দ পেয়েছে? কেন রে বিষ্টু, কেন? বলি তোর বউ এমন কি ভেলকি দেখালো যে হাসপাতালে লোকের একেবারে খুশিতে আহ্লাদে আটখানা হয়ে উঠলো? ও বলেছে ও সারা হাসপাতালকে পোলাও আর মাংস খাওয়াবে। হ্যাঁ, সে কি রে মা লক্ষ্মী, জ্যাঠার শরীর খারাপ আর তুই এই অবস্থায় গিয়ে সব বলে এলি? ওরে মারে, এরকম প্রতিজ্ঞা তো তোর বড় জ্যাঠাও করবে না রে। কি করব বলো, হাসপাতালের রোগীরা কিচ্ছু খেতে পারে না, হাসপাতালের অখাদ্য খাবার। আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছি, উনি বলেছে উনি একদিন আমার হাতের রান্না সকলকে খাওয়াবেন, শুধু যাদের খুব অসুখ তারাই পাবে না। তাহলে আর কি হয়ে গেল? চল এবার বাজার যেতে হবে, আমার সঙ্গে চল ব্যাগ নিয়ে। আর তুই পারিস মা লক্ষ্মী। দাঁড়াও দাঁড়াও। কি দাঁড়াবে? দাঁড়াও, এর মধ্যে গভীর জিলিবির প্যাঁচ আছে। আমি আমার পূর্বপুরুষকে যথেষ্ট চিনি। শাক দিয়ে আর কি মাছ রাখবি? জ্যাঠা তোকে এই পোলাও মাংস খাওয়ানোর কথা বলেছে না? নয়তো কি, পাশের পেটের বুড়োকে অলক্ষীর নামে ভালো করে প্রশংসা করেছে। তবে আর কি, এই বাড়িতে তো অলক্ষী যা বলবে সেটাই বেদ বাক্য। চলো তো মা, ঘরে চলো। হরি হরি হরি, দিন পাল্টাবে গোপু, দিন পাল্টাবে, পাল্টাবে, দিন পাল্টাবে। পাল্টাবে না, পাল্টাবে না, পাল্টাবে না, মন ধরার সাপে সংসার পাল্টাবে না, পাল্টাবে না, পাল্টাবে না, মন ধরার সাপে। কি রে পূর্ণ, তোর মুখ দেখে মনে হচ্ছে কেউ উচ্ছে খাইয়েছে তোকে। মরতে আমার হয়েছেটা কি? বেশি কথা বলো না তো। অসুখের ভান করে পরীক্ষা করার কি দরকার ছিল তোমার? সেই জন্যই যে কঠিন রোগটা হলো, পালে বাঘ পড়লো। তুই বুঝিস না পূর্ণ, এই অসুখটাও একটা নাটক। ফট করে দেখবি সব শেষ। তার মানে কি বলতে চাইছো তুমি? আহা, ও মশাই বেচারাম বাবু, আমার ভাইকে বোঝান তো একটু কত রকমের অসুখ হয়। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দাদা। বাড়াবাড়ি কি আর বাকি আছে রে ভাই? মাথার টিউমার এই পেটে এসে ঠেকেছে, বদ হজম হচ্ছে। বোঝো, মাথার টিউমার পেটে চলে এলো। ওসব হয় রে, ওরকম হয়। পেটটা তো আমারও ফুলে গেছে, বুঝলেন? অনেক দিনের কথা জমে জমে বদ হজম হচ্ছে।
তোমার পেট ফুলে আছে, তুমি ডাক্তারকে বলোনি? থাম থাম, এ ফোলা সে ফোলা নয়, এ ফোলা শুধু আমি আর বেচারামবাবু জানি, ডাক্তার বোঝেও না এ ফোলার কথা। হেয়ালি করো না দাদা, একদম হেয়ালি করবে না। আমি যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করাবার ব্যবস্থা করব। অপারেশন করে কি লাভ ভাই? তার চেয়ে পোলাও মাংসটা এসে গেলে বুঝতাম যে টিউমারটা ঠিক কোথায়। হ্যাঁ, শুনলি তো, রঘু ডাকাতের আজ পোলা মাংস নিয়ে আসার কথা। সে আসুক, গোপন কথাটা তাকে বলি, পেট ফোলাও কমে যাবে, ব্যায়ামও সারবে। এ তোমার অসুখ ভুলে থাকার বাহানা। তুমি জেনে রাখো দাদা, আমি যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনের ব্যবস্থা করব। তোমাকে কিছুতেই হারাতে পারবো না। দেখো কাণ্ড, কি করি বলুন তো মশাই এই বাচ্চাটাকে নিয়ে? এতটা বয়স হলো তবু বড় হলো না। বাবা সাবধানে সাবধানে, খুব গরম বৃষ্টি, খুব গরম। তুমি দেখে নেবো। হ্যাঁ আমি দেখে নেবো, দেখিস আবার কিছু ফেলে টেলে দিস না বাবা। রাখ রাখ রাখ, এখানে রাখ। ও বৌমারা, যে ভালো করে রান্না টান্না করেছো তো? মানে যা তাড়াহুড়ো করে করলে তোমরা। কি চিন্তা গো দাদার আমার, বলছিলাম যে একটু চেকে দেখবে নাকি? না রে স্বদেশ, জ্যাঠা হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে আমার আর তেমন করে খেতে দিতে পায় না। পরজেঠু, তুমি একদম মন খারাপ করো না। আর সকলকে মজুমদার বাড়ি রান্না খেতে দেখে বড় দাদু যে কি খুশি হবে, একেবারে অর্ধেক অসুখ সেরেই যাবে। হ্যাঁ রে, একদম ঠিক বলেছিস ছোট, কিন্তু সবই তো তৈরি, ভ্যান তো এখনো এলো না। আমার আসবে না, একেবারে ইয়েতে ইয়ে হয়ে গেছে বাবা। কি হচ্ছে? ইয়ে দেখি ভ্যান রিক্সা স্ট্রাইক, একটা ভ্যান রিক্সা নেই। এবার যে এই মাল মাথায় নিয়ে যাবো। তবে এক মিনিট, শোনো শোনো শোনো। আরে কি হলো? আরে কি করছো? দাঁড়া না, এটা চলে যাও তো। আস্তে আস্তে সরো সরো সরো, চাইছো কি? এটা কি হলো? এটা কি হলো? এই রাস্তাটা তো নকুর দাদুই দেখালো। মানে কি ওই ইয়েগুলো ইয়েতে তুলতে হবে, মানে ওইগুলো নিয়ে মাথায় করে যেতে হবে? আমি পারবো না। একটা কাজ করো তো ননিদা, তুমি একটা মাথায় তুলে নাও, আমাকে একটা মাথায়। চলো 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 চলো। বাবা এই ধরো 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 ধরো। হালকা ধরনের কিছু আছে কি? তো উল্টা হয়ে যাবে। দাও দাও দাও। আস্তে দাদা আস্তে আস্তে, সাবধানে সাবধানে আস্তে। হ্যাঁ রে মা লক্ষ্মী, হ্যাঁ? শোন 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 শোন, তুই কি জাদু জানিস? বিষ্ণুচরণ নিজে মাথায় করে নিয়ে যেতে রাজি হলো আমাদের ভাবিকালের নায়ক। হ্যাঁ, তাহলে আমরা হাত গুটিয়ে বসে থাকবো কেন? না কি না? একটাও না, তুমি আর বড় জেঠু একটা কিচ্ছু নেবে না, জানে এবার আমি নেব। মা দুর্গা সব নেবো। চল, 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 চল। আরে কেন তুমি সাবধানে যেও গো? একদম। এবার বলো বৌমা, কি বলা যায় এই মুহূর্তে? কি বলা যায়, কি বলা যায়? কেন? কার্গিল বাড়ি জিন্দাবাদ, কার্গিল বাড়ি জিন্দাবাদ, কার্গিল বাড়ি জিন্দাবাদ, কার্গিল বাড়ি জিন্দাবাদ, কার্গিল বাড়ি জিন্দাবাদ। সংসার সুখের হয় রম